আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে এখানে নাকি উনি আসছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে। ওনার নাম হচ্ছে হযরত শাহ পালোয়ান রহমতুল্লাহ আলাইহি। এখন ওনারা এখানে আসছিল হচ্ছে ইসলাম প্রচার করার জন্যে। আমরা যা ছোটকাল থেকে শুনে আসছি, তারপরে উনি এখানে আসে এবং এখানে বসবাস করে, এখানে ইন্তেকাল করে। এখানে ইন্তেকাল করার পরে ওনার কবর এখানে দেওয়ার কথা ছিল। উনি বলে গেছিল যে ওনার কবর যেন পূর্ব পশ্চিম করে দেয়। তা পূর্ব পশ্চিম করে এটা তো শরীয়ত সম্মত না। এই জন্যে দক্ষিণ উত্তর দক্ষিণ করে দেওয়ার পরে রাতারাতি নাকি এটা ঘুরে ঘুরে গেছিল, মানে পূর্ব পশ্চিম হয়ে গেছিল। তাছাড়া উনি এখানে দাওয়াতের কাজে আসছিল। উনি যখন এখানে আসছিল, সে এখন হচ্ছে এখানে একটা কালীঘর ছিল। কালীঘর ছিল, সেই কালীঘর মানে এখানে আসার পরে ওনারা ইসলাম প্রচার করছে। তারপরে আস্তে আস্তে কালীঘরে হিন্দু সম্প্রদায় মুসলিম হয়েছে, আস্তে আস্তে কালীঘর ভাঙা হয়েছে। মানে এটা তো অনেক আগের থেকে এটা অলৌকিক ব্যাপার আর কি। অনেক মহব্বত করে যে এই মাজার তো অনেক আগের মাজার। মাজার সম্পর্কে আমরা যা শুনে আসতেছি আর কি, এটা অনেক আগের ঘটনা। তাতে প্রায় 700 বছর আগের কথা। উনি এখানে আসেন ইসলাম প্রচার করতে। ওই ইসলাম প্রচার করবার আসে উনি আর কি এনে ইন্তেকাল করেন। তো ইন্তেকাল করার আগে উনি বলে দেন যে আমার কবর দেবেন খুব পছন্দ করে। তা ওটা তো ইসলামের কোনো নাই, নিয়ম নাই যে খুব পছন্দ কবর দেওয়ার। তার দেয় হলো উত্তর দক্ষিণ করে দেওয়ার পরে রাতারাতি নাকি ওই কবরটা ঘুরে যায়। যে কাঁঠাল উনি অনেক বাজা বিচি খাইতেছিল, ওই সময় একটা কাঁঠাল বিচি লাগাত হওয়ার পরে গাছ হয়। তো গাছ হওয়ার পরে ওই গাছে কাঁঠাল ধরে, তা কাঁঠালের বিচি তরকারিতে সিদ্ধ হইতে কম। মাজার আগে আমরা যা দেখেছি অত উন্নতি ছিল না। একটু যে মাজার এটা কবরের মতো ছিল, ইটে পাকা করা ছিল। পরে আর কি এটা করা হয়, সংরক্ষণ করা হয়। হযরত শাহ পালোয়ান, ওনার নাম হযরত শাহ পালোয়ান। উনি আসেন ইসলাম প্রচার করবার। আমরা শুনছি একটা কালী মন্দির ছিল। তো উনি আসার পরে নাকি কালী কাছে কইছিল যে তুমি একটু চলে যাও। তা যায় না কালী, কালী পরে উনি চলে যায় দক্ষিণ বাড়ি নামে ওই জায়গায়, ওইখানে চলে যায় কালী। উনি ধর্ম প্রচার করতে আসছিল। ওনার সে ওই আর কি যেখানে ধর্ম হয়, ইসলাম মানুষ মুসলমান হয়, হিন্দু এলাকা ছিল। এটা তো আগে ছিল নারায়ণপুর থেকে উনি আসার পরে নাকি শেখ আরার নাম হয়।